ডাকবো বলো তো রানী? দীর্ঘদিন ওদের বেতন দিতে পারছি না। গোপাল এরকম স্বার্থপর মানুষই নয় যে নিজের কাজের সময় কাজী আর কাজ ফুরলে বাজি হয়ে যাবে। আপনি একবার বলেই দেখুন না। বেশ, তাহলে আগামীকাল সকালেই গোপালকে ডেকে পাঠাচ্ছি। আসতে পারি মহারাজ? হ্যাঁ গোপাল, এসো এসো। মহারাজ আমাকে হঠাৎ ডেকে পাঠালেন যে? শোনো, নবাব বাহাদুর বলেছেন ওখানে যেতে হবে, কারণ এবারে কৃষ্ণনগর থেকে কোনো খাজনা পৌঁছয়নি। মহারাজ, আপনি গেলেও বিপদ, না গেলেও বিপদ। হ্যাঁ, সেটাই তো আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে, কিন্তু না গেলেই যে নয়। তাহলে এক কাজ করি মহারাজ, আমিও বরং আপনার সাথে যাই। যা বিপদ আসবে একসাথে লড়বো। ও গোপাল, তুমি যেন আমার বুক থেকে পাথর নামিয়ে দিলে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। তাহলে কখন বেরোবেন বলুন? আজকে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়বো, তাহলে কাল সকাল সকাল মুর্শিদাবাদ পৌঁছে যাব। কতদিন থাকতে হবে তো কিছুই জানি না, তাহলে ওই 3-4টে জামা কাপড় ধুতি নিয়ে নেব, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, তাই নিও। সন্ধ্যেবেলা রাজবাড়িতে এসো, একসাথেই বেরিয়ে পড়বো। আচ্ছা মহারাজ। বলি, তোমার কি মুর্শিদাবাদে না গেলেই নয় গো? আমাকে তো যেতেই হবে গিন্নি। জানি নবাব বাহাদুর কিভাবে ছক করে কল করে, তুমি সাবধানে থেকো গো। দেখো, আমি যখন যাচ্ছি তখন নবাব বাহাদুরকে এবার সাবধানে থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, মাথা ঠান্ডা রাখবে, বেশি ওস্তাদি করতে যাবে না। এমনিতেই আমাদের অবস্থা এখন ভালো নয়। আরে তুমি অতিরিক্ত চিন্তা করো না তো গিন্নি। জাহাপনা, কন্যাগুলো কবে আসবে? এখনো 2-3 দিন সময় লাগবে বেগম। এত সময় লাগছে কেন জাহাপনা? দেশের কোণে কোণে খুঁজে সেরা সেরা হিরে দিয়ে বানানো হচ্ছে যে, সময় তো লাগবেই বেগম। তাহলে তো অনেক খরচ হচ্ছে। তাও হচ্ছে বটে, কিন্তু তোমার জন্য আমি সব করতে পারি। আমাদের মুর্শিদাবাদের হীরালালের হাতের কাজ দেশের সেরা। আপনি সত্যি আমাকে ভালোবাসেন, আমার জন্য এত খরচ করে গয়না বানিয়ে দিচ্ছেন। তুমি খরচ নিয়ে এত চিন্তা করো না। কৃষ্ণনগর থেকে এই বছর ভালো খাজনা প্রাপ্য ছিল, কিন্তু এখনো একটা কানাকড়িও আসেনি। তাহলে আপনার গয়না বানাতে যা খরচ হবে সব আপনার সিন্দুক থেকে দিয়ে দেবেন। না না না, কৃষ্ণনগর থেকেই আদায় করব, ওকে তলব করেছি। আচ্ছা